ভালো মানুষদের কেন তাড়াতাড়ি মৃত্যু হয়, আর যারা খারাপ কাজ করে, অন্যের ক্ষতি করে, সব সময় অধর্মের পথে থাকে, তারাই কেন দীর্ঘায়ু লাভ করে? এই প্রশ্নটা সব সময় আমাদের মাথায় ঘুরতে থাকে। এই প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের মুখে দিয়েছেন। আসলে আমাদের আয়ু কতটা হবে, কতদিন আমরা এই পৃথিবীতে থাকব, তা আমাদের জন্মের পূর্বেই নির্ধারিত হয়ে যায়। আমরা যা কর্ম করি না কেন, মৃত্যুর পর তার ফল আমাদের ভোগ করতেই হয়। কর্ম অনুযায়ী মৃত্যুর পর আমাদের স্থান হয় স্বর্গ অথবা নরকে। আর এই কর্মফল ভোগ করার জন্যই আমাদের বারবার জন্ম নিয়ে পৃথিবীতে আসতে হয়। যখন আমাদের কর্মফল ভোগ সম্পূর্ণ হয়ে যায়, তখনই আমাদের আত্মার মুক্তি ঘটে। মানুষের জীবনে 5টি জিনিস তার আগে থেকেই নির্ধারিত হয়ে যায়। এই 5টি বিষয় নির্ধারণ করা হয় মানুষের পূর্বজন্মের কর্মফলের ভিত্তিতে। এর মধ্যে প্রথম হলো জন্ম। পূর্বজন্মে যে যেমন কর্ম করেন, সেই কর্ম অনুযায়ী কারো জন্ম হয় খুব ধনী ঘরে, আবার কারোর মধ্যবিত্ত বা কেউ গরিব ঘরে জন্ম নেয়। কেউ কেউ এমন ঘরে জন্মায় যেখানে ধন সম্পত্তি থাকলেও তার কোনো সম্মান থাকে না। কেউ কেউ আবার আপনজনার ভালোবাসা থেকে বঞ্চিত হয়। কেউ কেউ জন্ম থেকেই পিতৃমাতৃহীন হয়। দ্বিতীয় জিনিস হলো বিবাহ। অনেক ক্ষেত্রে এমন হয়, কোনো ব্যক্তি যাকে বিবাহ করতে চায় তার সাথে তার বিবাহ হয় না, অন্য কোনো অপছন্দের মানুষের সাথে তার বিবাহ হয়। আবার কারুর কারুর ক্ষেত্রে পছন্দের মানুষের সাথে বিবাহ হলেও সে তার সাথে সুখে থাকতে পারে না। এই সবই হয় পূর্বজন্মের কর্মের জন্য। তৃতীয় হলো আর্থিক অবস্থা। কর্ম অনুযায়ী সবার আর্থিক অবস্থা সমান হয় না। কারুর কাছে প্রচুর সম্পত্তি থাকে, কেউ পূর্বপুরুষদের সম্পত্তি লাভ করে। কারুর আবার দুবেলা দুমুঠো পেট ভরে খাওয়ার মতো আর্থিক সামর্থ্য থাকে না। কেউ প্রচুর পরিশ্রম করেও উপযুক্ত পারিশ্রমিক পান না। আবার কেউ কেউ অল্প পরিশ্রম করেও সফলতা পেয়ে যায়। কারুর আবার প্রচুর অর্থ সম্পদ থাকলেও সে সেই সম্পদ হারিয়ে ফেলে। কারুর ভাগ্যে হঠাৎ করে ধনপ্রাপ্তি হয়। চতুর্থ হলো বুদ্ধি। সকল মানুষের শারীরিক গঠন একই রকম হলেও কেউ জন্ম থেকেই বিদ্বান, কেউ আবার হয় মূর্খ। জন্ম থেকেই কেউ হয় অতিরিক্ত চালাক, কেউ বা বোকা, আবার কেউ বা সরল সাদাসিধে। এই সবই হয় পূর্বজন্মের কর্মের জন্য। পঞ্চম হলো মৃত্যু। প্রতিটি মানুষের মৃত্যু কবে, কোথায়, কিভাবে হবে তা তার জন্মের পূর্বেই নির্ধারণ করা হয়। কে কত তাড়াতাড়ি মারা যাবে, কে দীর্ঘায়ু লাভ করবে, এই সবই আগে থেকেই নির্ধারণ করা হয়ে থাকে। তবে এই জন্মের কর্মের উপর ভিত্তি করে তা একটু দীর্ঘায়িত বা সংক্ষিপ্ত হয়ে যায়। এবার দেখা যাক ভালো মানুষদের মৃত্যু কেন তাড়াতাড়ি হয়। আসলে পূর্বজন্মের কর্মফল ভোগ করার জন্যই আমাদেরকে এই পৃথিবীতে জন্ম নিতে হয়। আমাদের আয়ু কতদিন হবে, কতদিন আমরা এই পৃথিবীতে থাকব, তা আমাদের জন্মের পূর্বেই নির্ধারিত হয়ে যায়। এমনকি মৃত্যুর পর আমরা মানুষ জীবন পাবো কিনা, কোনো পশু বা কীটপতঙ্গ রূপে জন্মে হবে কিনা, তাও আমাদের পূর্বে নির্ধারিত হয়ে যায়। যতদিন পর্যন্ত কর্মফল ভোগ শেষ না হয়, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে থেকে নানা রকম দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে হয়। মানুষকে যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্যই ভগবান তাকে নিজের কাছে ডেকে নেয়। অর্থাৎ পাপীরা দীর্ঘ সময় ধরে এই পৃথিবীতে থেকে নানা রকম দুঃখ যন্ত্রণা কষ্ট ভোগ করতে থাকে আর পাপের ফল ভোগ করে। অন্যদিকে ভালো বা পুণ্যাত্মা ব্যক্তিদের কর্মফল ভোগ সম্পূর্ণ হলে তাদের যাতে আর দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে না হয়, তার জন্য ভগবান
তাকে নিজের কাছে ডেকে নেয়। এই জন্যই ভালো মানুষের মৃত্যু আগে হয় এবং পাপী ব্যক্তিরা দীর্ঘায়ু লাভ করে। তাই বিভিন্ন রূপে, কখনো গাছ রূপে, কখনো পাখি রূপে, কখনো পশু রূপে, কখনো কীট রূপে লক্ষ লক্ষবার জন্মের পর এই যে মহামূল্যবান মানব জীবন পেয়েছেন, সেই জীবনে সৎ পথে থাকুন, সৎ কর্ম করুন, ঈশ্বরের প্রতি সমর্পিত থেকে ধর্ম, কর্ম, পূজা অর্চনা করুন। আপনার জীবন সুখে শান্তিতে ভরে যাবে। প্রত্যেক দিন এই কথাগুলো শুনুন আর প্রত্যেক দিন একবার করে হলেও বলুন, হে ঈশ্বর, যদি কোনো ভুল করে থাকি আমায় শুধরে দিও, যদি হারিয়ে যাই আমায় রাস্তা দেখিও, যদি হেরে যাই মনে জোর দিও, যদি কখনো ভেঙে পড়ি নতুন করে যাতে নিজেকে গড়তে পারি সেই শক্তি দিও। প্রত্যেকটা মানুষের জীবনে এমন সময় অবশ্যই আসে যখন সে প্রকৃতি অনুভব করে যে ঈশ্বরই সর্বশক্তিমান। ঈশ্বরের প্রতি ভক্তি ও সমর্পণই তার ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার ও মুক্তির একমাত্র পথ। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যত পারবেন শেয়ার করুন, লাইক করুন। আপনাদের সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। ভালো থাকবেন।